মাছের রাজা হচ্ছে ইলিশ মাছ, আর সুস্বাদু ইলিশ মাছ খেতে হবে যেতে হবে মাওয়া ঘাট। তাই আজকে আমরা চলে যাচ্ছি মাওয়া ঘাটে। আর আজকে আমার সাথে আমার ওয়াইফও আছে। তো দেখতে থাকুন আমার ভিডিও। প্রথমে আমরা আমাদের এলাকা থেকে একটা অটো ভাড়া করি, আর অটো নিয়ে আমরা চলে আসলাম এয়ারপোর্ট। আর এয়ারপোর্ট বিমানবন্দর স্টেশনে আমরা এসেই দুইজনে দুটো ট্রেনের টিকিট কাটলাম, কারণ আমরা যদি মতিঝিলে ট্রেনে চলে যাই তাহলে আমরা অনেকখানি জ্যামের পথ থেকে বাঁচতে পারবো। তাই আমরা দুজনে দুটো টিকিট কেটে ট্রেনে করে আমরা মতিঝিলের উদ্দেশ্যে রওনা দিই। আর ট্রেনে ওঠার ঠিক 40 মিনিটের মধ্যেই আমরা মতিঝিল পৌঁছে যাই। আর এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাই কমলাপুরের রেল স্টেশন, আর এটাই হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় রেলওয়ে স্টেশন। আর আজকে যেহেতু ফ্রাইডে, রেল স্টেশন অনেকটা ফাঁকাই ছিল, তা আমাদের নামার পর বের হতে বেশি সময় লাগে নাই, 2 মিনিটের মধ্যে আমরা বের হয়ে আমরা রিক্সা নিই। আমরা বিমানবন্দর থেকে চলে আসলাম মতিঝিল থেকে এখন রিক্সায় করে চলে যাচ্ছি গুলিস্তানে, আর ওইখান থেকে ইলিশ বাসে করে আমরা মাওয়া যাব। তো আমার ভিডিওটি দেখতে থাকুন। তো গাইস, এখন যেটা দেখছেন এটাই মতিঝিলের শাপলা চত্বর, আর এটা পার হয়ে আমরা এখন চলে যাচ্ছি গুলিস্তান রিক্সা করে। তো রিক্সা উঠে মোটামুটি 7 থেকে 8 মিনিটের মধ্যে আমরা গুলিস্তান পৌঁছে যাই। আর এটাই হচ্ছে ইলিশ বাস, আর এই ইলিশ বাসে করে আমরা আজকে চলে যাব মাওয়া ঘাটে। তো ইলিশ বাসে উঠেই আমরা দুজনে দুইটা টিকিট কাটি মাওয়া যাওয়ার জন্য। আমাদের পার পার্সন টিকিটের মূল্য নেয় 100 টাকা করে, দুইজনের 200 টাকা। যাত্রার অল্প সময়ের মধ্যে আপনারা বঙ্গবাজার ব্রিজ থেকে এক ঝলক দেখে নিতে পারবেন বুড়িগঙ্গা নদী। আর এখন তো মাওয়া হাইওয়ে রোডটা অনেক সুন্দর করছে, যেহেতু পদ্মা সেতু হয়েছে। তো এই হাইওয়ে রোডে আমরা যাইতে খুবই এনজয় ফিল করতেছিলাম, আর বাসের সিটগুলি খুবই আরামদায়ক, আমাদের মোটেও খারাপ লাগছিল না বাসের সিটে বসে। আর আরেকটা কথা না বললে নয়, চারিদিকে যে সুন্দর অপরূপ দৃশ্য, যেমন এখন তো শরৎকালের কারণে কাশফুল ফুটেছে কাশফুল বাগানে। এরপর বাস থেকে নেমে অটো নিয়ে শিমুলিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। আর সাথে সাথে চোখে নজরে পড়লো হিলসা রেস্টুরেন্ট। দেখুন, পুরা ইলিশ মাছের ডিজাইনে করা হয়েছে রেস্টুরেন্ট দেখে বাইরে থেকে ভীষণ ভালো লাগলো আমার। আমরা এখন জয় বাংলার মোড়ে নামছি আর শিমুলিয়া ঘাটে যাচ্ছি। তো ভিডিওটি দেখতে থাকুন। ওইখানে যাব, ওইখানে গিয়ে আমরা পদ্মার পাড়ের ফ্রেশ ইলিশ খাবো। তো আমার ভিডিওটি কিন্তু পুরোপুরিভাবে অবশ্যই দেখবেন। তো জয় বাংলা মোড় থেকে শিমুলিয়া ঘাটে আমাদের অটো করে আসতে সময় লাগছে মাত্র 10 মিনিট। আমরা 10 মিনিটে শিমুলিয়া ঘাটে পৌঁছে গেলাম। আর শিমুলিয়া ঘাটে পৌঁছে অটো ভাড়াটা দিয়েই নদীর পাড়ে প্রথমে আসলাম। দেখলাম যে পদ্মা নদী, ওয়াও কি সুন্দর! দেখুন কি সুন্দর অপরূপ দৃশ্য আমাদের দেশের। আর এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ। আর শিমুলিয়া ঘাটের থেকে একদম পদ্মা সেতু দেখা যাচ্ছে। দেখুন, আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। আর যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের সেই স্বপ্নের পদ্মা সেতু। তো শিমুলিয়া ঘাট থেকে এক নজর পদ্মা সেতুকে দেখে নিলাম। এরপর পদ্মা সেতুকে আমরা আরও কাছ থেকে দেখার জন্য আমরা ট্রলার ভাড়া করলাম। আর আমাদের থেকে জনপ্রতি ট্রলার ভাড়া নেয় 100 টাকা করে। তো দুইজন 200 টাকা করে পদ্মা সেতুকে আরও কাছ থেকে দেখার জন্য ট্রলারে করে রওনা দিলাম। দেখুন কি সুন্দর আমাদের পদ্মা সেতু আর আমাদের পদ্মা নদীর কি সুন্দর অপরূপ দৃশ্য, সত্যি মনোমুগ্ধকর দৃশ্য, আমার এত ভালো লাগতেছিল। আর দেখুন এটাই আমাদের পদ্মা সেতু। আমি যতটা যাচ্ছি পদ্মা সেতুর কাছাকাছি ততই আমার মন আনন্দে ভরে উঠতেছে, এত ভালো লাগতেছিল। আর এত নাইস ওয়েদার আজকে, সত্যি অনেক ভালো লাগতেছিল, যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমার ওয়াইফ কিন্তু এখানে এসে খুবই খুশি, তারও ভীষণ ভালো লাগছিল এখানে এসে। সে আমারও বললো কিছু ছবিও তুলে দিতে, তা আমি ছবিও তুললাম, ভিডিও করলাম। সত্যি অনেক ভালো লাগছে আজকের এই জার্নিটা আমাদের। হ্যালো এভরিওয়ান। তো গাইস, সত্যি কথা কি বলবো, যতটা পদ্মা সেতুর কাছে যাচ্ছি ততটাই ভালো লাগতেছিল এই পদ্মা সেতুটা দেখতে। পদ্মা সেতু বা পদ্মা বহুমুখী সেতু হচ্ছে বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেলওয়ে সেতু। এর মাধ্যমে মুন্সিগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে। সেতুটি 2022 সালের 25 জুন উদ্বোধন করা হয়। এরপর দেখলাম যে পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেন চলে যাচ্ছে। সত্যি কি সুন্দর দৃশ্য, আমরা কখনো ভাবতে পারিনি যে পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেনও চলবে। বর্তমানে বাইক, ট্রেন, বাস সব কিছুই চলে এই পদ্মা সেতুর উপর দিয়ে। তারপরে বড় বড় মালবাহী গাড়িও চলে পদ্মা সেতুর উপর দিয়ে। তো গাইস, আমরা নদী পথে এই যে দেখতে পাচ্ছেন ট্রলার, এই ট্রলারগুলো করে আমরা পদ্মা সেতু থেকে ঘুরে আসলাম। আর এখন আমরা লাঞ্চ করব, ইলিশ খাবো, তাই চলে যাচ্ছি পদ্মা রেস্টুরেন্টে। আর এই পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটি কিন্তু দেখতে খুবই সুন্দর।
আর এইটা দেখতে এতটা সুন্দর আর মনোমুগ্ধকর। দেখুন কি সুন্দর প্রজাপতি উঠছে, শত শত প্রজাপতি উঠছিল। আর এই দৃশ্য দেখে আমার এত ভালো লাগলো, যাই রেস্টুরেন্টটা একটু ঘুরে আপনাদেরকে একটু দেখাই। যেমন উঠতেই যেটা দেখলাম সেটা হচ্ছে দোলনা, এখানে দোলনাও আছে রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টটা সব থেকে যেটা ভালো লাগলো সেটা হলো একদম পদ্মা নদী পাড়ে রেস্টুরেন্টটি, একদম পদ্মা নদী ঘেঁষে রেস্টুরেন্টটি তৈরি করা হয়েছে। আর এত সুন্দর নান্দনিক ডিজাইনের রেস্টুরেন্টটি করা হয়েছে। দেখুন ছোট্ট ছোট্ট করে রেস্টুরেন্টের ঘরগুলো, মানে প্রত্যেকটা পরিবার আসলে প্রত্যেকটা পরিবার আলাদা আলাদা এখানে লাঞ্চ করার জন্য বসতে পারবে। তাদের জন্য সেপারেট করে প্রত্যেকটা কক্ষ তৈরি করা হয়েছে লাঞ্চ করার জন্য, যেটা আমার দেখে মানে সত্যি অনেক ভালো লাগলো। এরপর আমরা চলে আসলাম ইলিশ মাছ কিনতে। আর এখান থেকে এই ইলিশ মাছ চুজ করতে হবে আমাদের। তো এই চাচা আমাদেরকে ডিমওয়ালা ইলিশ আমরা চাইছি, যে পদ্মার তাজা ডিমওয়ালা ইলিশ দেখান, যেগুলো গতকালকে ধরা হয়েছিল। তো উনি এই ডিপ ফ্রিজ থেকে বের করলো দুটো ডিমওয়ালা ইলিশ। আর এই ইলিশ দুটো থেকে একটা আমাদের খুবই পছন্দ হয়ে যায়, তাই আমরা একটা কিনে নিলাম। দেখুন ইলিশ মাছটি পরিষ্কার করছে কি সুন্দরভাবে। আর হ্যাঁ, আরেকটা কথা না বললেই নয়, এখান থেকে কিন্তু ইলিশ মাছ আপনাদেরকে দাম দর করেই কিনতে হবে। যেমন আমরা ডিমওয়ালা ইলিশ মাছটি পছন্দ করছি, এটা আমাদের কাছে 1700 টাকা চাইছে, কিন্তু আমরা দাম দর করে 1500 টাকা দিছি। তো ইলিশ মাছটি কিনে আমরা এখানে পরিষ্কার করতে দিছি, তারা পরিষ্কার করছে। দেখুন কি সুন্দরভাবে মাছের আঁশগুলো ছাড়াচ্ছে। ডিম আছে না? আর হ্যাঁ, আপনারা যদি লেজ ভর্তা খেতে চান তাহলে অবশ্যই ইলিশ মাছ কাটার সময় তাদেরকে বলতে হবে, তবে তারা তখন লেজকে একটু ডিজাইন করে কেটে নেয়। কিন্তু পরে বললে কিন্তু হবে না, ইলিশ মাছ কাটার সময় তাদেরকে বলতে হবে। দেখুন আমাদের ইলিশটার লেজকে তারা কি ডিজাইন করে কেটে নিচ্ছে, কারণ এই ইলিশ মাছের লেজ দিয়ে তৈরি হবে লেজ ভর্তা। আর ইলিশ মাছের লেজ ভর্তা সত্যি এত টেস্টি, আমি আগেও খেয়েছি, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, তাই বলছি অনেক টেস্টি। আপনারা কিন্তু অবশ্যই ইলিশ মাছের লেজ ভর্তা ট্রাই করবেন। তো গাইস, ফাইনালি আমাদের ইলিশ মাছ পিস করা কমপ্লিট। আর এখন ইলিশ মাছের পিসগুলিকে উনি সুন্দরভাবে ধুয়ে নিচ্ছে। দেখুন কি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে উনি ইলিশ মাছের পিসগুলিকে ধুয়ে নিচ্ছে। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ইলিশ মাছের পিস ধোয়া পরিষ্কার করা হয়ে গেল। আর এর সাথে দুইটা ডিমও রয়েছে, 2 পিস ডিম, যেটা আমাদের দুইজনের জন্য একদম পারফেক্ট। এরপর বেগুন, আমরা যেহেতু দুজন মানুষ আমরা 2 পিস বেগুন নিয়েছি। তো ইলিশ মাছ আর বেগুন এসব একসাথে মিক্স করছে হলুদ লবণ দিয়ে মিক্স করে এখন সরিষার তেল ঢেলে দিল তাওয়ার মধ্যে। আর এই সরিষার তেলের মধ্যে ভাজা হবে বেগুন আর ইলিশ মাছ। যখনই ইলিশ মাছগুলো সর্ষের তেলের মধ্যে ভাজছিল, ইলিশ মাছ আর বেগুন, মানে ইলিশ মাছের এত সুন্দর অ্যারোমা বেরোচ্ছিল, মানে এত সুন্দর একটা মিষ্টি গ্রান অ্যারোমা ইলিশ মাছের, উফ, মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, আমি বলছি পদ্মার পাড়ে আসলে অবশ্যই মাওয়াঘাটে ইলিশ খাবেন, তাহলে বুঝবেন যে ইলিশ মাছের আসল স্বাদটা কী। ইলিশ মাছের এই সুন্দর গ্রান আর অ্যারোমায় বলে দিচ্ছে যে এটাই আসল পদ্মার ইলিশ। মোটামুটি তেলে ছাড়ার 15 থেকে 20 মিনিটের মধ্যেই ইলিশ মাছ ভাজা কমপ্লিট হয়ে যায়। আর এখন পরিবেশনের পালা। দেখুন কি সুন্দরভাবে প্লেটের মধ্যে ইলিশ মাছ ভাজি, বেগুন ভাজি, তারপর মাছের ডিম কি সুন্দরভাবে প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছে।
তো গাইস, এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইলিশ মাছের ল্যাজ ভর্তা তৈরি হচ্ছে। মূলত 6 থেকে 7 মিনিটের মধ্যে দেখলাম যে ইলিশ মাছের ল্যাজ ভর্তা তৈরি করে ফেললো। আর এত টেস্টি, মানে আমার কাছে সব থেকে বেশি মজাদার লাগছে যে ইলিশ মাছের ল্যাজ ভর্তা। তো আপনারা আসলে মাওগাটা অবশ্যই ইলিশ মাছ কিনলে ল্যাজ ভর্তাটা ট্রাই করবেন। সত্যি অনেক মজা, সব থেকে বেশি মজা লাগে আমার কাছে ইলিশ মাছের ল্যাজ ভর্তা। তো গাইস, ফাইনালি তৈরি হয়ে গেল আমাদের ইলিশ মাছের লেজ ভর্তা। আর এখন পরিবেশনের পালা। দেখুন, এটাই হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা। এর উপরে খানিকটা সর্ষের তেলও দিয়ে দিল, আর এখন মাখাচ্ছে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার ইলিশ মাছের লেজ ভর্তা। এটা দেখতে যেমন সুন্দর আর খেতেও ভারী মজা। অবশ্যই এটা ট্রাই করবেন আপনারা মাওগাটা আসলে। দেখুন কি সুন্দর পিসের মধ্যে সাজিয়ে পরিবেশন করছে ইলিশ মাছের লেজ ভর্তাটি। যেহেতু আমাদের লাঞ্চের মেনুগুলি প্রায় কমপ্লিট, তাই আমরা এখানে চলে আসলাম একটু হাত মুখ ধুতে। এখন এটা তাদের ওয়াশরুম, তাকে এখানে বেসিংও আছে। তো এখান থেকে আমরা সুন্দরভাবে হাত মুখ ধুয়ে নিলাম। আর এখন যেটা দেখতে পাচ্ছেন, আমার ওয়াইফ বসতেছে। যেহেতু পদ্মা নদীর পাড়ে রেস্টুরেন্টটি, আর আমরা একদম পদ্মা নদীর পাহাড়ের মধ্যে, যে এটা একদম পদ্মা নদী ঘেঁষে রয়েছে যে কটেজটা, ওইটার মধ্যে আমরা আজকে বসে লাঞ্চ করব। তো গাইস দেখুন, ফাইনালি আমাদের মেনুগুলো পরিবেশন করলো। যেমন ইলিশ মাছের লেজ ভর্তা, তারপরে বেগুন ভাজি, ইলিশ মাছ ভাজি, ইলিশ মাছের ডিম ভাজি। এরপর আরও দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ভর্তা আইটেম আমাদেরকে দিল। তারপর ডাল, তারপর ভাত। বাস আমাদের এখন লাঞ্চ করার পালা। দেখুন, একদম আজকে পদ্মা নদী দেখছি আর লাঞ্চ করছি। এত ভাল লাগতেছিল যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ছুটির দিন অবশ্যই আপনারা ফ্যামিলি নিয়ে এখানে আসবেন, আমাদের মতো এইভাবে লাঞ্চ করবেন, ভাল লাগবে। তো আমরা এখন লাঞ্চ করব আর আপনাদেরকে লাইভ রিভিউ দিব। আমরা পদ্মা নদীর পাড়ে আছি, পদ্মা রেস্টুরেন্টে। আর এখানে বসে এখান থেকে আমরা ইলিশ মাছ কিনছি, আর এখান থেকে ইলিশ মাছ কিনে আমরা ভেজে খাইতেছি। আমার ওয়াইফও খাচ্ছে। কেমন লাগছে তোমার কাছে? ভালো লাগছে ইলিশ মাছটা? হ্যাঁ, দেখো অনেক মজা। লাল ভর্তা ট্রাই করো। ট্রাই করছি তো। ওটা কেমন? আচ্ছা, আমিও একটু ট্রাই করি যে কেমন লাগে এখানকার। এটা হচ্ছে পদ্মা নদীর পাড়ে পদ্মা রেস্টুরেন্ট। তো প্রথমে আমি লেজ ভর্তাটা একটু ট্রাই করি। লেজ ভর্তাটা ট্রাই করলাম, সত্যি মজা, অনেক টেস্টি। তো ইলিশ মাছের ডিমটা ট্রাই করবো, যে ডিম। বেগুন ভাজি অনেক মজা। আচ্ছা, ইলিশ মাছটা তো ট্রাই করলাম না, যেটার জন্য আসলাম। ইলিশ মাছ এই যে পিস, একদম পদ্মার পাড়ে টাটকা পদ্মার মাছ, ইলিশ মাছ। এটা হচ্ছে মাছের রাজা আমাদের দেশের। তো পদ্মার পাড়ে এসে ইলিশ, এভাবে ইলিশ খাওয়ার মজাটাই আলাদা। মানে পদ্মার পাড়ে এসে এরকম টাটকা ইলিশ খাওয়ার মজাটাই আলাদা। তো এটা দেখি, এটার জন্য মূলত আমরা এখানে আসছি। এটা ট্রাই করি। সত্যি অনেক মজা, অনেক টেস্টি। আমি বলবো আপনারা এরকম আসবেন মাঝে মধ্যে ছুটি পেলে, আর এখানে এসে ট্রাই করবেন। অনেক মজা, এত সুন্দর, এত টেস্টি ইলিশ মাছ। বেগুন ভাজিটা ট্রাই করলাম। যেমন ইলিশ মাছ, যেমন বেগুন ভাজি, ইলিশ মাছের ডিম, তারপরে ভর্তা তো অসাধারণ। মানে সব কিছু এত টেস্টি, অনেক মজা। তো আপনারা আসলে অবশ্যই রেস্টুরেন্টে আসবেন, আর আমাদের মতো এটা ট্রাই করবেন, ভালো লাগবে। আর
আসলে ইলিশ মাছের স্বাদ পেতে হলে অবশ্যই এই রেস্টুরেন্টে আসতে হবে। একদম পদ্মার পাড়ে এসে পদ্মা নদী ইলিশ খাবেন, ভালো লাগবে। এই যে পদ্মা আর ব্রিজ দেখা অবশ্যই যাচ্ছে পরিবার নিয়ে এখান আসবেন। থেকে। আর এখান থেকে দেখেন আমরা একদম পদ্মা ব্রিজ দেখা যাচ্ছে, এই দেখতে পাচ্ছেন এটা পদ্মা ব্রিজ। আর আমরা একদম পদ্মার পাড়ে এসে পদ্মা রেস্টুরেন্টে এসে লাঞ্চ করতেছি আমরা দুজন। আর এখানে আমার প্লেটে আপনারা যা দেখছেন, ইলিশ মাছের ডিম, বেগুন ভর্তা, ইলিশ মাছের পিস, ভেজ ভর্তা, আমরা পুরো ইলিশটাই কিনছি। তো ডিমওয়ালা ইলিশ কিনছি আর সব কিছু তো ট্রাই করলাম, খুবই টেস্টি, খুবই মজাদার। আসল ইলিশ আর পদ্মার ইলিশ খেতে হলে অবশ্যই রেস্টুরেন্টে আসবেন, ভালো লাগবে। তো লাঞ্চ শেষে আমরা তাদের এই দইটা ট্রাই করলাম, আর এত মজার এই দই। যে রেস্টুরেন্টে দেখতে পাচ্ছেন, এই পদ্মা রেস্টুরেন্টে আমরা আসলাম, যেটা একদম পদ্মা নদীর তীরে। তো এই রেস্টুরেন্টে এসে আমরা আজকে ইলিশ মাছ কিনলাম এই রেস্টুরেন্ট থেকে। আর এই রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করছি, ইলিশ মাছের লেজ ভর্তা খেয়েছি, তারপর নদীও খেলাম, অনেক ভালো লাগছে। তো আপনারা যদি ছুটির দিন সময় পান অবশ্যই ফ্যামিলি নিয়ে এখানে আসবেন আর ঘুরবেন, সত্যি মন থেকে বলছি ভালো লাগবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সকলকে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই।